ভিডিওটা 20 তারিখের, জুলাই 20 তারিখ। তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হলো ডিগবয় আছে ভক্ত সম্মিলন। তো ওখানে আসবে হলো কলকাতা বেলুড় মঠ থেকে মহারাজজি। আর ওই মহারাজজি ওখানে তো আসবে। আমরা তো এই যে সবাই গাড়ি করে যাচ্ছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তো আমরা ডিগবয় মিশন এসে পৌঁছে গেলাম। তারপর এখানে আমরা ঢুকবো। তো আমাদেরকে এখানে একটি খাতা, কলম আর আই কার্ড দিয়েছে। তো এই আই কার্ড আমরা সবাই পড়ে নিয়েছি। আর এদিকে ভক্ত সম্মিলন প্রায় শুরু হবে, এখনও মহারাজজি আসন গ্রহণ করেননি। তো বলছে যখন মহারাজজি আসবে তখন সবাইকে দাঁড়িয়ে দিতে। তো আমরা তখন সবাই দাঁড়িয়ে দিচ্ছি। তো এইবার মহারাজজিকে বেলুড় মঠের থেকে আগত সুহিতানন্দজি মহারাজজিকে তো গামছা আর এদিকে জাপি আর কত কিছু দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মঞ্চে উপস্থিত আছেন মহারাজগণ। এখানে আছে স্বামী অরুণাত্মানন্দজি মহারাজ, আর আছে শ্রীমৎ স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজ। এসেছেন নর্তমনগর থেকে, অরুণাচল প্রদেশ, দেওমালি আর কি। আর এদিকে শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ বেলুড় মঠ থেকে এসেছেন। আর এদিকে এসেছেন স্বামী চন্দ্রকান্তানন্দজি মহারাজ বেলুড় মঠ থেকে, আর স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজ। আর এদিকে এসেছেন স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ। তো ওনাদেরকে সবাইকে এখানে সম্বর্ধনা জানানো হলো। তো এবারে ভাষণ শুরু হচ্ছে। গতকাল রাত্রি আপনারা সবাই জানেন 8:45 নাগাদ মহারাজের ডিগবয় মিশনে এসে পৌঁছান। ভক্তির উপায় মাস্টার বিনীত ভাবে ঈশ্বরের কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ। ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না। শ্রীমা এবং স্বামীজি মহারাজের চরণে আমাদের আহ্বানের সংকল্প সাষ্টাঙ্গ প্রণিপাত জানাচ্ছি। কিসে আমরা আনন্দ পাই, আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ কিভাবে হয়। আমরা দেখলাম একটা ছোট বাচ্চা, তাকে একটা বেলুন দিলে সে খুব আনন্দ পায়। তাই সেখানে একজন মহারাজ ছিলেন, তার নাম প্রেমেশানন্দ মহারাজ। প্রেমেশানন্দ মহারাজ তিনি শ্রীরামপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে উনি 1900 সম্ভবত 9। এবারে মহারাজজির ভাষণ হয়ে গেছে। তো আমরা মহারাজজিকে প্রণাম করব। মহারাজজি এসেছেন কলকাতা বেলুড় মঠ থেকে, সুহিতানন্দজি মহারাজ। ওনার থেকে আমরা এখন আশীর্বাদ নেব। তারা যদি এসে থাকে আমার ডান দিকে জায়গাটা থেকে এসে দাঁড়ান। মহারাজ বললে আপনাদের তার সাথে দেখা, মহারাজের সাথে আপনাদের কথা বলিয়ে দেওয়া হবে।
বিবেকানন্দজি যে মায়ের জীবনী লিখেছেন তাতে দেখবেন মায়ের একটি অধ্যায় রয়েছে সেই জীবনী, নীরব সাধনা। মায়ের সমস্ত জীবনটাই একটা নীরব সাধনা ছিল। কথাটি মূলত ব্যবহার করেছিলেন ভগিনী নিবেদিতা, যে মায়ের সমস্ত জীবন যেন একটি নীরব সাধনা, একটি নীরব প্রার্থনার ধারা। একটা উনি ব্যবহার করেছেন লং স্টিলনেস অফ প্রেয়ার, এই শব্দটি ব্যবহার করেছেন। उस जमाने के अंदर में 29 साल का अपना जीवन पूरा समाज और देश और दुनिया को एक ज्ञान का मंत्र देने का यदि काम किया है तो स्वामी विवेकानंद। কুলকুণ্ডলে যা কুলকুণ্ডলে ভক্ত সম্মেলন শেষ হয়েছে, এবারে আমরা প্রসাদ খাবো। হাই, প্রসাদ খাবো। আপনাদের দেবে